আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনি হুরুপ চেক করার যে ভিডিও পোস্ট করেছেন ওটা দিয়ে এখন হুরুপ চেক করা যায় না। দেখুন সৌদি আরবে প্রতিনিয়তই নিয়ম পরিবর্তন হয়, ধরতে গেলে সেকেন্ডে সেকেন্ডে নিয়ম পরিবর্তন হয়, এটা ধরতে গেলে। তাই হুরুপ চেক করারও নিয়ম পরিবর্তন হয়ে গেছে। আমি আপনাদেরকে খুবই সহজ উপায় দেখাই দেবো, যে উপায় আপনারা হাতে থাকা মোবাইল দিয়ে হুরুপ চেক করতে পারবেন কোনো প্রকার মক্তবে যাওয়া ছাড়াই, খুবই সহজে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে এক অপরের কাছে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে পেজটা ফলোতে রাখবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও, হেল্পফুল ভিডিও আমি পোস্ট করব। যাই হোক, আপনাদেরকে দেখাই দিচ্ছি খুবই সহজে হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে হুরুপ চেক করবেন। হুরুপ চেক করতে হলে পরা প্রথমে আপনার হাতে থাকা মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে। আমি আমার হাতে থাকা মোবাইলের ক্রোম ব্রাউজারে প্রবেশ করতেছি। দেখুন এই যে, একটু লোড নিচ্ছে, অপেক্ষা করেন। এরপর আপনার যেটা করতে হবে, দেখুন এইখানে আপনার টাচ করতে হবে, এখানে আপনার একটা টাচ করতে হবে। টাচ করার পরে এইখানে আপনার লিখতে হবে, এইখানে দেখুন, এইখানে এইখানে আপনার লিখতে হবে MOL ডট KSA, MOL ডট KSA লিখে আপনার সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে দেখুন এখানে প্রথম যে ওয়েব অ্যাড্রেস আসছে, প্রথম, ভালো করে লক্ষ্য করুন, এই যে এইটা প্রথমটা, এখানে আপনার প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। আমি আপনাদেরকে জুম করে দেখাই, ভালো করে দেখুন, এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যেহেতু ইকামাতে হুরুপ চেক করবেন, সেহেতু আপনি কি করবেন, দেখুন এখানে একটা রেসিডেন্স নাম্বার লেখা আছে, এই রেসিডেন্স নাম্বার আপনার টাচ করতে হবে। জুম করে দেখাই। টাচ করার পরে এখানে আপনার ইকামা নাম্বার বসাতে হবে, যে ইকামা নাম্বারটা আপনি হুরুপ চেক করবেন। আমি একটা নাম্বার বসাইছি, দেখুন। এরপর আপনি যেটা করবেন, ভালো করে লক্ষ্য করুন, ন্যাশনালিটি, এই দেখুন ন্যাশনালিটি, এখানে আপনার জাতীয়তা বসাতে হবে, আপনি কোন দেশের। এখন আপনি কি করবেন, এই অ্যারো চিহ্নে টাচ করবেন, অ্যারো চিহ্নে টাচ করার পরে এখানে আপনার লিখবেন, যেহেতু আপনি বাংলাদেশের, যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে বাংলাদেশ লিখবেন, পাকিস্তানের হয়ে থাকলে পাকিস্তান লিখবেন। আমি যেহেতু বাংলাদেশের ইকামা চেক করবো, BANG, দেখুন বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ চলে আসছে। এই যে শুধু BANG লিখলাম, দেখুন এই যে বাংলাদেশ চলে আসছে। এখন আমি এই বাংলাদেশে একটা টাচ করব। টাচ করার পর আপনার যেটা করতে হবে, ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা ক্যাপচা আসছে, এই দেখুন ক্যাপচা, এই ক্যাপচাটা আপনার এইখানে বসাতে হবে। ক্যাপচা কিন্তু ভুল গেলে হবে না, এখানে আপনার ক্যাপচাটা বসাতে হবে। 268237। এরপর আপনার যেটা করতে হবে, দেখুন এখানে রিসার্চ একটা অপশন আছে, সবুজ চিহ্ন, এখানে আপনার একটা টাচ করতে হবে। একটু লোড নিচ্ছে, দেখুন এখন আহ, যার ইকামাতে আমি চেক করলাম তার ডিটেলস চলে আসছে। যেটা করতে হবে, এখন আপনার স্ক্রল করে একটু নিচের দিকে যেতে হবে, নিচের দিকে দেখুন এই যে তার যাবতীয় তথ্য এই যে চলে আসছে। কিভাবে আপনি হুরুপ চেক করবেন, এমপ্লয়ার নাম্বার, এমপ্লয়ার নেম, দেখুন এই যে আবু হোসেন, ভালো করে লক্ষ্য করুন, এই যে আবু হোসেন, ওয়ার্কার কন্ডিশন, ফাইনাল এক্সিট, অর্থাৎ তারা ফাইনাল এক্সিট লাগাই দিয়েছে। যদি আপনাকে হুরুপ মেরে দিত তাহলে এখানে লেখা থাকতো অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, যদি হুরুপ মারতো তাহলে লেখা থাকতো অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক। যেহেতু ফাইনাল এক্সিট মেরে দিয়েছে, তার ফাইনাল এক্সিট লেখা আসছে। আর দেখুন তার কোম্পানির সব কিছু ঠিক আছে, কোম্পানি এ ক্যাটাগরি এবং গ্রিন, অর্থাৎ কোম্পানি ঠিক আছে কিন্তু কর্মীরা ফাইনাল এক্সিট মেরে দিয়েছে।